আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন সমস্ত বেসরকারি অ্যাম্বুলেন্স যাত্রী সাথী অ্যাপের সাথে সংযুক্ত করা হচ্ছে। পরিবহন দপ্তর যাত্রী সাথী অ্যাপের সাথে সংযুক্ত অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করেছে। এর উপর ভিত্তি করে অ্যাম্বুলেন্স বুকিং করা হবে। এইভাবে জরুরি অবস্থার ভিত্তিতে অ্যাম্বুলেন্স চালকদের ইচ্ছেমতো কাজ করা থেকে বিরত রাখা হবে। বৃহস্পতিবার রানীগঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পিভিজি সতীশ এই কথা বলেন। বৃহস্পতিবার ডিসি ট্রাফিক কর্মকর্তাদের সাথে রানীগঞ্জের হাসপাতাল পরিদর্শন করেন। তিনি অ্যাম্বুলেন্স চালক এবং রোগীর পরিবারের সাথেও কথা বলেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনার সাথে কথা বলেন এবং হাসপাতালে থাকা অ্যাম্বুলেন্সগুলিকে যাত্রী সাথী অ্যাপের সাথে সংযুক্ত করার পরামর্শ দেন। ডিসি ট্রাফিক পিভিজি সতীশ জানিয়েছেন যে রানীগঞ্জে 22টি অ্যাম্বুলেন্স যাত্রী সাথী অ্যাপের সাথে সংযুক্ত করা হয়েছে এবং প্রতিদিন 15 থেকে 17টি রোগীর পরিবার এর থেকে উপকৃত হচ্ছে। তবে জামুরিয়ায় নার্সিং হোম এবং হাসপাতাল সীমিত থাকার কারণে সংখ্যাটি কম। প্রতিদিন জামুরিয়া থেকে 2 থেকে 3টি রোগীর পরিবার যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুকিং করছেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় গত 1.5 বছরে 2 লক্ষ মানুষ যাত্রী সাথী অ্যাপের সুবিধা পেয়েছেন। এই দিনে ট্রাফিকের ডেপুটি কমিশনার পিভিজি সতীশ রানীগঞ্জ, জামুরিয়া এবং পাণ্ডবেশ্বর এলাকা পরিদর্শন করেন। শুধুমাত্র যাত্রী সাথী অ্যাপই নয়, তার সাথে সাথে তিনি রানীগঞ্জ, জামুরিয়া ও পাণ্ডবেশ্বরের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিও ঘুরে দেখেন। এই দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি ব্ল্যাক স্পট নামে পরিচিত। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে, ট্রাফিক ব্যবস্থাপনা সুগম করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী এতে দুর্ঘটনাও কমেছে। রানীগঞ্জের রানীশার মোড়কে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছিল। ফলস্বরূপ দুর্ঘটনা কমেছে। ডিসি ট্রাফিক আরও ইঙ্গিত দেন যে এখন বাইক না থামিয়েই অটো ডিটেক্ট করা হবে। যদি আপনি হেলমেট ছাড়া থাকেন, অতিরিক্ত যাত্রী বহন করেন অথবা অন্যান্য অনেক ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন, তাহলে অটো ডিটেক্ট চালান জারি করা হবে। এই প্রক্রিয়াটিও এগিয়ে নেওয়া হবে। সার্ভিস রোডে ট্রাক পার্কিং সম্পর্কে ডিসি ট্রাফিক বলেন যে সর্বত্র কোনো ট্রাক পার্কিং জোন নেই। এর ফলে লোকেরা রাস্তায় তাদের ট্রাক পার্ক করে। এই সমস্যারও সমাধান হবে। এই দিনে ডিসি ট্রাফিকের সাথে রানীগঞ্জ ট্রাফিক গার্ডের ইনচার্জ অনন্ত কুমার রায় এবং আরো অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে আমরা রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর আর জামুরিয়া ক্ষেত্রে ভিজিট করছি আমাদের ট্রাফিক অফিসারদের সবাইকে নিয়ে। গভর্নমেন্ট যাত্রী সাথীর অ্যাপের মধ্যে আপনারা জানেন গত 1.5 বছর ধরে এডিপিসি এরিয়াতে যাত্রী সাথী অ্যাপ খুব সাকসেসফুলি চলছে। প্রায় 2 লক্ষ রাইড আমরা করতে পেরেছি। এইবার গত 2 সপ্তাহ ধরে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুকিংও করা হচ্ছে। প্রায় 100খানা অ্যাম্বুলেন্স প্রত্যেক দিনই এডিপিসি এরিয়াতে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বুক হচ্ছে। এইবার আমরা ভিজিট করছি হসপিটাল আর অ্যাম্বুলেন্স যেখানে থাকছে সব জায়গা ভিজিট করে আমরা অ্যাওয়ারনেস করছি যে অ্যাম্বুলেন্স যেগুলো বেরোচ্ছে, প্রাইভেট অ্যাম্বুলেন্স যেগুলো বেরোচ্ছে যেন যাত্রী সাথী অ্যাপ মাধ্যমে দিয়ে হয়। ফেয়ারটাকে খুবই রিজনেবল করা হয়েছে। আপনারা জানেন আগে যে ডিমান্ড থাকতো ওটা পেশেন্টকে দিতে হতো, যেহেতু তাড়াহুড়োর ব্যাপার। এখন রিজনেবল ফেয়ার করে দিয়েছি আর পুলিশ নিজেই দাঁড়িয়ে হসপিটালের কাছে বুকিং করাচ্ছে। আর যারা হসপিটাল নিয়ে আসছে ওদেরকেও চেকিং করা হচ্ছে যে যাত্রী সাথীর মাধ্যমে বুক করা হয়েছে কি না। যেহেতু ফেয়ার ফিক্স করেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, সেই ফেয়ারটাকে মেনে চলতে হবে সবাইকে। আর আমরা নিরাপত্তার জন্য আমরা আছি আর সবাইকে আমরা যাত্রী সাথীর জন্য অ্যাওয়ারনেস করতে। রানীগঞ্জ থেকে 22টা অ্যাম্বুলেন্স আছে আর আমরা তো প্রায় 15 থেকে 17 রাইড প্রত্যেক দিনই আমরা এখান থেকে করতে পারছি। জামুরিয়া থেকে কিছু কম আছে, যেহেতু ওখানে বড় নার্সিং হোম হসপিটাল কিছু নেই। তাও আমরা যে প্রাইভেট অ্যাম্বুলেন্স বুকিং হচ্ছে 2-3টা করে হচ্ছে ওখান থেকে। আরও আমরা অ্যাওয়ারনেস করছি। আপনাদের মাধ্যমে সবাইকে অ্যাপিল করব যাত্রী সাথী অ্যাপটাকে ডাউনলোড করুন। ওখানে অ্যাম্বুলেন্স অপশান সিলেক্ট করলেই অ্যাম্বুলেন্স বুকিং ওখান থেকে আপনারা বুক করুন। পশ্চিমবঙ্গ যে পরিবহন দপ্তর আছে ওনারা ফিক্স করেছে, ওইটাকে মেনেই অ্যাপের মাধ্যম দিয়ে যে ফেয়ার আছে ওটা ফিক্স করা হয়েছে। সেটা সবাইকে মেনে চলতে হবে। যে আগে থাকতো যে ইচ্ছা ও ডিমান্ড করছে যে না দিলেও নিয়ে যাবে না বা দিতে হতো এমার্জেন্সির জন্য, তো সেই রকম এইবার থাকবে না। আমরা সব জায়গাতেই আছি। দুটা ব্ল্যাক স্পট আছে আমাদের রানীগঞ্জ, জামুরিয়া এরিয়াতে, তো ওইগুলোকে ভিজিট করে আমরা রিভিউ করছি ওখানে অ্যাক্সিডেন্ট কত হলো এবছর, কীভাবে ওগুলোকে কমাতে পারি। এইমাত্র আমরা রানীশের মোড় যেটা ব্ল্যাক স্পট ছিল গত বছর ওটা
ভিজিট করেছি। এটা আপনাকে বলতে খুশি যে এই বছরে কিন্তু একটাও ফেটাল অ্যাক্সিডেন্ট ওখানে হয়নি। আর আমরা চেষ্টা করছি সব জায়গাতে, আমরা সব সময় আমরা তৎপর থাকছি যাতে অ্যাক্সিডেন্টগুলোকে কমানো যায়। আর এইবার আমরা আশা করছি আর একটু অ্যাক্সিডেন্টগুলো কমাবে। তো গভর্নমেন্টের পক্ষ থেকে যে ইমপ্লিমেন্ট হবে ওইটাকেও আমরা রিভিউ করছি, যে অটোমেটিক চালান বা অটোমেটিক হেলমেটলেস ড্রাইভিং থাকলে ওটাকে ডিটেক্ট করা, বা ওভারলোডিং গাড়িগুলোকে ডিটেক্ট করা, এই সবগুলো যে ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যম দিয়ে রানীগঞ্জ, আসানসোল আর দুর্গাপুর শহরের মধ্যে ইমপ্লিমেন্ট করা। আমাদেরকে অলরেডি আমরা সব ট্রাফিক গার্ডগুলোকে বলে রেখেছি। আর বিশেষ করে রানীগঞ্জে আমি জানি কি প্রবলেম মাঝে মাঝে রিপোর্ট হয়। তো যে ন্যাশনাল হাইওয়ের উপরে যে আমাদের ট্রাফিক অফিসার স্টাফ থাকছে ওদের সার্ভিস রোডগুলো তো সার্ভিস রোডে বিশেষ করে সার্ভিস রোড দেখুন, যেহেতু যে গাড়িগুলোকে দাঁড় করার জন্য ট্রাক লেবাই থাকার কথা, কিন্তু অনেক জায়গাতেই আমাদের এখানে সার্ভিস লেন ট্রাক লেবাই নেই। তো তাই আমরা দেখছি যে যেখানে সার্ভিস লেন পাচ্ছে ওখানে চালকরা হয়তো ওরাও ঘুম পাচ্ছে বা অনেক দূর থেকে এসছে, ওরা চালাতে পারছে না বলে ওরা দাঁড় করে রাখছে। তাও আমরা এই জায়গাগুলোকে ক্লিয়ার করে ওদেরকেও অ্যাওয়ারনেস করছি যেন ওরা ট্রাক লেবাইতেই যেন দাঁড় করে, যে ডুবুডিতে আছে আর কিছু কিছু আমাদের জায়গাতে আছে ওইগুলো ওখানে দাঁড় করে ওরা রেস্ট নিতে পারে। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 1800-121-3557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।